আসসালামু আলাইকুম। এডুকেশন পয়েন্টে আজকের আয়োজনে থাকবে ভাষা আন্দোলন থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা বাছাই করা প্রশ্নসমূহ। আশা করি ভিডিওটি 2 থেকে 3 বার দেখলে এখান থেকে যে কোনো পরীক্ষায় 1 থেকে 2 নম্বর কমন পাবেন ইনশাআল্লাহ। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদ এর ভিত্তিতে ভাষা আন্দোলন হয়েছিল। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হল ভাষা ও সংস্কৃতি। পাকিস্তানে %% বাংলা ভাষাভাষী ছিল। পাকিস্তানে 56% মানুষের মুখের ভাষা ছিল বাংলা। অ্যান্সার খ। এবং মাত্র 3.27% লোকের ভাষা ছিল উর্দু। ধীরেন্দ্রনাথ দত্ত বাংলার ইতিহাসে কী জন্য বিখ্যাত? বাংলা ভাষা প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ। সর্বপ্রথম ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের পরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানায়। এজন্য তিনি বাংলা ভাষা প্রতিষ্ঠায় নিবেদিত পান। 25 ফেব্রুয়ারি 1948 সালে ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের পরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানায়, কিন্তু পাকিস্তান সরকার এটি প্রত্যাখ্যান করেন। পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন? প্রথম দাবি করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানিয়েছিলেন? জানিয়েছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। 1948 সালে পাকিস্তান পরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি 1948 সালের 25 ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে দাবি জানান। ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কত সালে? ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল 1948 সালে। তমুদ্দুন মজলিস সংগঠনটি কিসের সাথে জড়িত? এটি ছিল ভাষা আন্দোলনের সাথে জড়িত। 1947 সালের 2রা সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমুদ্দুন মজলিস গঠন করা হয়, যেটি ভাষা আন্দোলনের পক্ষে কাজ করেছিলেন। রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তমুদ্দুন মজলিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তমুদ্দুন মজলিস কোন সনে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1947 সালের 2রা সেপ্টেম্বর। তমুদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন? তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেম। তমুদ্দুন মজলিসের রচয়িতা কে? তমুদ্দুন মজলিসের রচয়িতা অধ্যাপক আবুল কাশেম। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে ধর্মঘট করা হয় কখন?
ধর্মঘট করা হয়েছিল 1948 সালের 11ই মার্চ। উল্লেখ্য যে 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত 11ই মার্চকে রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালিত হতো। বর্তমানে আমরা যেমন 21শে ফেব্রুয়ারিকে রাষ্ট্রভাষা বা মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকি, পূর্বে এটি ছিল 11ই মার্চ। 1948 সাল থেকে 1952 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটিকে পালন করা হতো? পালন করা হতো 11ই মার্চকে। 1948 সালের 21 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের একজন নেতা ঘোষণা করেন, উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কে এই নেতা? তিনি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1947 সালে। 1947 সালের অক্টোবরের 1 তারিখে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলা ভাষা কমিটি এর সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন আকরাম খাঁ। 1949 সালের 9ই মার্চ মৌলানা আকরাম খাঁ এর সভাপতিত্বে পূর্ব বাংলা সরকার বাংলা ভাষা সংস্কারের জন্য পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করে। পূর্ববঙ্গ ভাষা কমিটি গঠন হয় 1949 সালের 9ই মার্চ। কমিটিতে সদস্য সংখ্যা ছিল 17 জন। কতজন সদস্যের সমন্বয়ে আকরাম খাঁ শিক্ষা কমিশন বা শিক্ষা কমিটি গঠিত হয়েছিল? এটি গঠিত হয়েছিল 17 জন সদস্য নিয়ে। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় 1948 সালে। 1947 সালে 2রা সেপ্টেম্বর আবুল কাসেমের নেতৃত্বে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। পরবর্তীতে 1948 সালের 2রা মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বিলুপ্ত করে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠন করা হয়। দেখেন এখানে সর্বদলীয় উল্লেখ রয়েছে। প্রথমটি দেখেছিলাম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, দ্বিতীয়টি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি। এটি গঠন হয়েছিল 1948 সালের 2রা মার্চ। পরবর্তীতে 1952 সালের 21শে জানুয়ারি সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি বা পরিষদ গঠিত হয়েছিল। 3টি কমিটি হয়েছিল। প্রথমটি হয়েছিল 1947 সালে, দ্বিতীয়টি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি 1948 সালে, তৃতীয়টি হয়েছিল 1952 সালের 31 জানুয়ারি। পয়েন্টগুলো সুন্দর করে লিখে রাখতে পারেন, এগুলোই পরীক্ষার হলে ভুল হয়ে যায়। পরের প্রশ্ন দেখি, রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি এর আহ্বায়ক ছিল কে? এর আহ্বায়ক ছিল কাজী গোলাম মাহবুব। অ্যান্সার ঘ। রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিল কাজী গোলাম মাহবুব। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, দেখেন এখানে সর্বদলীয়
কেন্দ্রীয় কথাটি উল্লেখ রয়েছে? আগের প্রশ্নে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি, 22 নম্বর প্রশ্নে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। একটু পার্থক্য রয়েছে, খুব খেয়াল করতে হবে। এটি গঠন হয়েছিল 1952 সালের 31শে জানুয়ারি। প্রথমটি হয়েছিল 1947 সালে, দ্বিতীয়টি হয়েছিল 1948 সালে এবং সর্বশেষ হয়েছিল 1952 সালের 31শে জানুয়ারিতে। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দিন। 1952 সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন মালিক গোলাম মোহাম্মদ। অপশনে মালিক গোলাম মোহাম্মদ নেই, তাই কোনোটিই নয়। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দিন। পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন মালিক গোলাম মোহাম্মদ এবং পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন। 1947 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দিন। 1947 সালে তিনি ছিলেন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, কিন্তু 1952 সালে তিনি ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন? পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দিন। 1952 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? 1952 সালে মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। দেখেন 1952 এবং 1947 সাল দুটির মধ্যে অনেক প্যাঁচ, তাই খুব সুন্দর করে খেয়াল করে পড়বেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত 52 দিনগুলোতে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন? বঙ্গবন্ধুর সঙ্গী ছিলেন মহিউদ্দিন আহমেদ। অ্যান্সার খ। 52 এর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বা উপাচার্য কে ছিলেন? তিনি ছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন। অ্যান্সার ক, ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা সাল ছিল 1358। যে কোনো ইংরেজি সাল থেকে 594 বাদ দিলে বা বিয়োগ করলে বাংলা সাল পাওয়া যায়। 1952 থেকে 594 বাদ দিতে হবে। আবারও বলছি, 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা সাল কত ছিল? এটি ছিল 1358 এবং 8ই ফাল্গুন মাসের 8 তারিখ ছিল, দিন ছিল বৃহস্পতিবার। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে বুকের রক্ত দিয়ে মাতৃভাষার মান রক্ষা করেন শহীদ জব্বার, রফিক, বরকত, সালাম। ওই দিনটি ছিল ফাল্গুন মাসের 8 তারিখ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? বাংলা ছিল 8ই ফাল্গুন এবং দিনটি ছিল বৃহস্পতিবার। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। রাষ্ট্রভাষার আন্দোলন
অঙ্কুরিত হয় 1947 সালে, মহি রূপে পরিণত হয় 1952 সালে, অর্থাৎ 47 সালে শুরু হয় এবং 52 সালে এটি চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল। 1952 সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? জন্ম দিয়েছিল এক নতুন জাতীয় চেতনার। অ্যান্সার গ। 21শে ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস পালিত হয় কত সালে? এটি পালিত হয় 1953 সালে। 1952 সালে ভাষা আন্দোলন হয় এবং 53 সাল থেকে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস পালন করা হয়। কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল? 1956 সালে। বিভিন্ন আন্দোলনের চাপে পড়ে পাকিস্তান সরকার 1956 সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? এটি স্বীকৃতি দিয়েছিল 9 মে 1954 সালে এবং কার্যকর হয়েছিল 1956 সালে। স্বীকৃতি দিয়েছিল 1954 সালে এবং এটি কার্যকর হয় 1956 সালে। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন কত সালে পাশ করা হয়? এটি পাশ করা হয়েছিল 1987 সালে। স্বাধীনতার পরে এই আইনটি পাশ করা হয়েছিল। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালের কত তারিখে? এটি ঘোষণা করা হয় 17 নভেম্বর 1999 সালে। ঘোষণাটি করে ইউনেস্কোর 30তম সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে এবং 2000 সালে একযোগে আন্তর্জাতিকভাবে 198টি দেশ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। সম্প্রতি ভারতের কোন রাজ্যে বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? ভারতের ঝাড়খণ্ডে বাংলাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? এটি হলো সিয়েরা লিওন। কোনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস? 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়। অ্যান্সার গ। কোন আন্তর্জাতিক সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছেন? এটি ঘোষণা করেছে ইউনেস্কো। অ্যান্সার ঘ। ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 17 নভেম্বর 1999। অ্যান্সার খ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য ভাষা অধিকার নিশ্চিত করা। অ্যান্সার ক, ভাষা অধিকার। ইউনেস্কোর কততম সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? ইউনেস্কোর 30তম সাধারণ অধিবেশনে মাতৃভাষাকে ঘোষণা করা হয়। কত সাল থেকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে? এটি পালিত হচ্ছে একযোগে 2000 সাল থেকে। 2000 সাল থেকে একযোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে কতটি দেশ একসাথে পালন করেছিল? প্রথম বছরে 188টি দেশ বা 188টি দেশ পালন করেছিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে দেশের বাইরে বিশ্বের প্রথম স্মৃতিসৌধটি নির্মিত হয় অস্ট্রেলিয়ার কোন নগরীতে? অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম স্মৃতিসৌধ তৈরি করা হয়। কোন আন্তর্জাতিক সংস্থা 21শে পদক 2003 লাভ করে? 21শে পদক লাভ করে ইউনেস্কো। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? এটি দিয়েছে সিয়েরা লিওন। আজ এ পর্যন্তই। আশা করি সম্পূর্ণ ভিডিওটি 2 থেকে 3 বার দেখলে ভাষা আন্দোলন থেকে প্রশ্ন কমন পেতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।